এই ঠান্ডা পড়া গরমে আইসক্রিম খেতে খেতে আমার ঈদের সালামি সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তাই ভাবলাম এবার ঘরে নিজেই আইসক্রিম বানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সবাই অনেক অনেক ভালো আছেন। কেমন কাটছে সবার গরমকাল? গরম যেন কমতেই যাচ্ছে না। আইসক্রিম খেতে খেতে আমার ঈদের সালামিও শেষ, জমানো টাকা পয়সা সব শেষ। এবার একটাই উপায় আছে, নিজের ঘরে আইসক্রিম বানানো। তো বহুত খুঁজে বেছে বহু কষ্টে এই জিনিসটাকে উদ্ধার করলাম। তো এবার আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধের প্যাকেটটাকে ভালো করে ধুয়ে আমি দুধটাকে একটা পাতিলে নিয়ে নিব। এবার দুধটাকে আমি জাল করে নেব যতক্ষণ পর্যন্ত দুধটা বরফ থেকে একদম লিকুইড ফর্মে চলে না আসছে। খুব বেশি আছে না, একদম লো টেম্পারেচারই রাখবো। খুব বেশি লো না, আবার খুব বেশি হাইও না। দুধটাকে এভাবে হতে দেওয়ার মাঝে মাঝে লেড়ে দিব, বিকজ নিচে দিয়ে হয়তো বা দুধটা লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে, সেটা যেন না হয় তাই আমি বারবার চামচ দিয়ে দুধটাকে লেড়ে চেড়ে দিচ্ছি। আমি দুধটা একদম পারফেক্টলি পাক উঠে যাওয়ার পর আমি চুলাটা নিভিয়ে দিয়েছিলাম, আমি এটা ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। এবার এটাতে আমি দিয়ে দিব এই আইসক্রিম পাউডারটাকে, যেটাতে লেখা আছে যে শুধু হাফ লিটার 1 লিটার দুধে যেন 3 চামচ দিই বা 4 চামচ দিই, বাট আমি আধা লিটার দুধের মধ্যেই আমি 3 চামচ বা 4 চামচ দিব, বিকজ আমার কেন যেন মনে হচ্ছিল এটা হবে না। তো আমি যে কোনো শুকনো জিনিস লিকুইড জিনিসে মিলানোর আগে এটাকে একটু চেলে নিই, যাতে করে ভিতরে বিভিন্ন ধরনের দানা দানা ভাব থাকলেও সেগুলো সরে যায়। তো এবার এটাকে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে। ভিডিওতে দেখা যাচ্ছে এটা ক্রিম কালার হয়ে গেছে, বাট এটা বাস্তবে দেখতে পিঙ্ক কালার হয়ে গেছে। বেবি পিঙ্ক একটা কালার হয়েছে। তো এবার আমি চুলাটাকে জ্বালিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে, এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে। তো আমার কেন যেন মনে হলো এটা সুইটনেসটা একটু চেক করে খেয়ে দেখলাম, এটা তো একদমই মিষ্টি হয়নি। আমি ভেবেছিলাম আইসক্রিম পাউডার দিলে হয়তো বা এটা মিষ্টি হয়ে যাবে। তারপর আমি এটাতে কিছুটা চিনি অ্যাড করলাম, দেখলাম কোনো ফ্লেভারও নাই এটাতে। তো সেই জন্য আমি এটাতে কিছু ফ্লেভারও অ্যাড করলাম। আমার বাসায় ভ্যানিলা পাউডার ছিল, তাই ভ্যানিলা পাউডারটাই দিলাম। আপনাদের ভ্যানিলা পাউডার না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন, অথবা কোনো ফ্লেভার না দিলেও চলবে, কারণ এটাতে একটা সুইট সুইট একটা স্মেল আসে। ওই স্মেলটাও ভালো, ওইটাও খেতে ভালোই লাগে। একটু ভালোভাবে জাল হয়ে যাওয়ার পর দেখেন এটা কতটা কেমন যেন ভারী ভারী হয়ে আসছে। আমি ভেবেছিলাম ঠান্ডা করে রাখলে পরে এটা হয়তো বা আরো বেশি ভারী হয়ে যাবে চুলা থেকে নামিয়ে রাখলে, তাই আমি তাড়াতাড়ি চুলাটা নিভিয়ে দিয়ে এতটুকুই নিয়ে চলে যাই। বাট অনেক লাড়াচাড়া করে এটাকে যখন আমি ঠান্ডা করলাম, ঠান্ডা করার পর এটার কনসিস্টেন্সিটা ঠিক আমার মনের মতো হলো না। এই যে ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন এটাকে অ্যাকচুয়ালি মানে যেরকম পাতলা ছিল এরকম পাতলাই রয়ে গেছে। তো বহু খুঁজে বেছে আমি একটা চারকোনা বাটি বের করলাম, সেটাতেই আমি এটাকে রেখে রেখে দেবো ফ্রিজে। বলেছিল তো এভাবে ফ্রিজে রেখে দিলে এটা আইসক্রিমের মতো হয়ে যাবে, বাট আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা এটাকে ফ্রিজে রেখেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এটা ঠিক যেরকম এখন একদম পুরো লিকুইড, অর্থাৎ এটা যদি আরো জমতো, অর্থাৎ আমি ওভারনাইট যদি এটাকে রেখেও দিতাম তাহলেও কোনো লাভ হতো না। এটা আমাদের সাধারণ বরফের আইসক্রিমের মতনই শক্ত শক্ত হয়ে যেত। তো আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আমি ইউটিউবে দেখেছিলাম এটাকে বিট করে। তো আমার যেহেতু বিট মেশিন আছে, আমি বাসায় এটাকে একটু বিট করেছিলাম। বিট করার পরে এটার অনেকটা ফোমের কনসিস্টেন্সিতে চলে এসেছে, তবুও ফোমটা খুবই পাতলা ছিল। আমি ভাবলাম উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিই, সুন্দর দিয়ে সাজুগুজু করিয়ে দিই। দিয়ে আমি ওভারনাইট এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। সারা রাত এটা ডিপ ফ্রিজে হওয়ার পর উপর দিয়ে দেখতে এটা ঠিক এরকম হয়েছে। প্রথমে যখন স্পুন দিয়ে আমি আইসক্রিমগুলো তুলছিলাম বা ভালোই লাগছিল, ফ্লাফি ফ্লাফি। পরে বুঝতে পারলাম যে এটা নিচে দিয়ে আসলে এটা জমে গেছে, অর্থাৎ উপরের দিকে যে ফোমগুলো ছিল ওগুলো জাস্ট ক্রিমের বা বিটিং এর কারণে যে ফোমটা হয়েছে ওই ফোমটা, আর নিচে দিয়ে এটা একদম শক্ত পাথরের মতো হয়ে গেছে, যেটা অনেক কষ্ট হবে খুলে খেতে বা যাই হোক। তো উপরের টুকু দিয়ে এতটুকুই ফটোশুট করে নিলাম, অর্থাৎ আমার 75 টাকার আইসক্রিম পাউডার এনে কোনো লাভ হলো না। ওটা দিয়ে আইসক্রিম বানানো দোকানের মতো আইসক্রিম একদমই হবে না, তবে টেস্টটা ভালো ছিল। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ।